আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে দেখাবো একটি বাগানের মধ্যে চলে আসলাম। আজকে একটি বাগান, সেই বাগানটি হচ্ছে পেঁপে গাছের বাগান। তো দেখাবো কীরকম চাষ করলে বাগানটি আপনি তৈরি করতে পারবেন এবং এই বাগানের মধ্যে কী করলে আপনি সফল হতে পারবেন, লাভবান হতে পারবেন। তো আজকে দেখাবো আপনাদেরকে পেঁপে গাছের চারা এবং লেবু গাছ। এই লেবু গাছকে নিয়েও, অর্থাৎ এখানে রয়েছে অনেক অনেক লেবুর চারা, অর্থাৎ এগুলো হচ্ছে কিনে আনিয়ে এখানে দেওয়া হয়েছে। তো দেখেন, সর্বপ্রথম দেখাচ্ছি আমি একটি পেঁপে গাছের সেই ধরন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন পেঁপে গাছটা, কিন্তু এই গাছের মধ্যে এখনো ছোট্ট ছোট্ট আকারে তার ফুলগুলো বের হচ্ছে। সর্বোপরি কয়েকটি গাছের মধ্যে ফুল বের হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা আসলে দেখতে পারছেন এখানে অনেকগুলো পেঁপে গাছের চারা, অনেকটার মধ্যেই ফুল বের হয়েছে, কিন্তু অনেকটার মধ্যে ফুল বের হয় নাই। কারণ হচ্ছে যে এখানে অনেক এই কষ্ট করা হয়েছে, অনেক শ্রম দেওয়া হয়েছে, যার কারণে অনেকটা গাছ সফলতাভাবে সুন্দরভাবে গাছটি হয়েছে। এই দেখেন, আপনাদের কাছে এখন একটি লেবুর গাছের চারা, খুব সুন্দর একটি চারা উৎপন্ন হয়েছে দেখেন। তো বন্ধুরা, এই দেখেন আরও একটি লেবুর চারা অত্যন্ত খুব সুন্দরভাবে সফলভাবে সেই গাছটি হয়েছে। দেখেন খুব সুন্দর একটি এটা হচ্ছে পেঁপে, দেখছেন। দেখেন আপনারা, দেখেন আপনারা শুধু দেখতে থাকেন কীভাবে কাজ করতে হয়। এখানে যিনি কাজটা করেছেন যিনি হচ্ছেন এই জমির উদ্দিন নামে একজন কৃষক। তিনি এই কাজটি করেছেন দীর্ঘদিন থেকে আমার দেখা। তিনি এখানে অনেক কষ্ট করেছেন, তারপরে সফলভাবে গাছটি উৎপন্ন হয়েছে। তিনি আগাছা দেখেন, আগাছা পরিষ্কার করেছেন কত সুন্দরভাবে। দেখেন সেই পিছনে একটি গাছ, সেটির মাঝে পেঁপে ধরে ফেলছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন। যেটি হচ্ছে এই বাগানটি হচ্ছে একটি মসজিদের নামে, এই পেঁপে গাছের বাগানটি হচ্ছে একটি মসজিদের নামে, দেখছেন। এটা হচ্ছে একটি মসজিদ, এই মসজিদের নামে এই বাগানটি, মসজিদের সামনে। তো সবাই দোয়া করবেন যাতে যে এই গাছের থেকে অনেকগুলো ফল উৎপন্ন হয়, দেখছেন আপনারা।